হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এটি। আজকের টপিক হলো WPL 2026 অর্থাৎ ওমেন প্রিমিয়ার লিগ 2026, যার ফাইনাল রিসেন্টলি কমপ্লিট হলো এবং এখানে চ্যাম্পিয়ন হয়েছে, ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ, আরসিবি দল, যার ক্যাপ্টেন হচ্ছে স্মৃতি মান্ধানা, যিনি আবার ভারতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেনও। এই স্মৃতি মান্ধানার দল আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে। তো এই WPL এর সমস্ত তথ্য থাকবে আজকের ক্লাসে, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। চলো শুরু করা যাক। ফার্স্টে কি রয়েছে দেখো, এই যে WPL এটি T20 ফরম্যাটে খেলা হয়। WPL এটি খেলা হয় T20 ফরম্যাটে, অর্থাৎ 2020 ফরম্যাটে 20 ওভারের করে এক একটি ম্যাচ খেলা হয়। 2026 সালের এই WPL টি হচ্ছে 4th এডিশন। নেক্সট কি রয়েছে, সময়কাল, কবে এই খেলা শুরু হয়েছিল? 9th জানুয়ারি। 2026 সালের 9 জানুয়ারি খেলা শুরু হয়েছিল এবং এই খেলা চলেছে 5th ফেব্রুয়ারি পর্যন্ত। ফাইনাল অনুষ্ঠিত হয়েছে 5ই ফেব্রুয়ারি 2026-এ। এই WPL 2026-এ মোট অংশগ্রহণকারী দল কতটি? কতটি দল খেলা করছিল? 5টি। কি কি, কোন কোন দল? আরসিবি, যার ফুল ফর্ম হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট হচ্ছে MI অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স, এই আরসিবির ক্যাপ্টেন হচ্ছে স্মৃতি মান্ধানা, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হচ্ছে হরমনপ্রীত কৌর। নেক্সট DC অর্থাৎ দিল্লি ক্যাপিটালস, এই দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হচ্ছেন জেমিমা রড্রিজ। নেক্সট হচ্ছে GG অর্থাৎ গুজরাট জায়ান্টস, GG বললাম, গুজরাট জায়ান্টস। আর একটি দল হলো UPW অর্থাৎ ইউপি ওয়ারিয়ার্স, তাহলে ইউপি ফর উত্তরপ্রদেশ আর এদিকে হচ্ছে W ফর ওয়ারিয়ার্স। এই 5টি দল WPL এ অংশগ্রহণ করেছে। ফাইনাল ম্যাচ যেটি 5th ফেব্রুয়ারি হয়েছে, সেই ফাইনাল ম্যাচে কোন কোন দল খেলেছে? ফাইনালে কারা উঠেছিল? আরসিবি এবং তার সাথে DC রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং তার সাথে দিল্লি ক্যাপিটাল, এই দুটো দল ফাইনালে উঠেছিল এবং 5ই ফেব্রুয়ারির ফাইনাল ম্যাচ খেলেছে। হোস্ট সিটি বা হোস্ট শহর, কোন কোন শহর হোস্ট করেছে এই WPL? মুম্বাই এবং ভদোদরা। মহারাষ্ট্রের মুম্বাইয়ে এবং গুজরাটের ভদোদরায় এই WPL অনুষ্ঠিত হয়েছে। মুম্বাই হচ্ছে DY পাটিল স্টেডিয়ামে এবং ভদোদরা হচ্ছে BCA স্টেডিয়ামে। ফাইনালের ভেন্যু কি ছিল? ফাইনাল খেলা হয়েছে BCA স্টেডিয়াম, ভদোদরা, গুজরাটে, গুজরাটের ভদোদরা BCA স্টেডিয়ামে। নেক্সট কি রয়েছে, ফাইনালে বিজয়ী দল। তো ফাইনাল কোন কোন দল খেলেছিল বললাম? আরসিবি এবং DC রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং তার সাথে দিল্লি ক্যাপিটাল। তো বিজয়ী হয়েছে, ফাইনালে বিজয়ী হয়েছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এটা হচ্ছে সেকেন্ড ট্রফি, WPL এর সেকেন্ড ট্রফি আরসিবির। তো 2026-এ একটি পেয়েছে, আরেকটা কখন পেয়েছিল? 2024 সালে। 2024 সালে ফার্স্ট ট্রফি জিতেছিল WPL আরসিবি এবং 2026 সালে তাদের সেকেন্ড ট্রফি জিতে নিল। আরসিবি ফাইনালে দিল্লি ক্যাপিটালকে হারিয়েছে 6 উইকেটে, 6 উইকেটে হারিয়ে আরসিবি জয়ী হয়েছে। টোটাল কতগুলো ম্যাচ খেলা হয়েছিল WPL এ? 22টি ম্যাচ খেলা হয়েছিল। নেক্সট ইনফরমেশন কি রয়েছে দেখো, এই WPL বা ওমেন প্রিমিয়ার লিগ কবে থেকে শুরু হয়েছে? আমরা তো প্রথমেই জানলাম 2026 সালেটি হচ্ছে 4th এডিশন, এটি শুরু হয়েছে 2023 সালে। 2023 সালে ফার্স্ট এডিশনে জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। 2024 সালেটি বললাম আরসিবি তাদের ফার্স্ট ট্রফি জিতেছিল। 2025 সালে এগেইন মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছিল হরমনপ্রীত কৌরের দল এবং 2026 সালে এগেইন জিতলো আরসিবি স্মৃতি মান্ধানার দল। তাহলে এই দুটো দলই দুবার করে জিতেছে এবং এই 4 বারই ফাইনালে পরাজিত হয়েছে। ফাইনালে উঠে সেটা হচ্ছে এই জেমিমা রড্রিজের দল DC। ফাইনালে 4 বারই এই দিল্লি ক্যাপিটাল উঠেছিল, জেমিমা রড্রিজ তার ক্যাপ্টেন, এবং 4 বারই তারা ফাইনালে পরাজিত হয়েছে। নেক্সট কি রয়েছে, ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন? প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন স্মৃতি মান্ধানা, আরসিবির ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা। তিনি এই ফাইনাল ম্যাচে 87
রানস করেছে ফ্রম 41 বলস। 41 বলে 87 রান করেছেন স্মৃতি মান্ধানা ফাইনাল ম্যাচে আরসিবির ক্যাপ্টেন এবং ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। নেক্সট কি রয়েছে, প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে? প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন সোফি ডিভাইন। গুজরাট জায়ান্টসের হয়ে যিনি খেলছিলেন সোফি ডিভাইন, তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন। নেক্সট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও এই সোফি ডিভাইন, গুজরাট জায়ান্টসের হয়ে যিনি খেলছিলেন জিজির হয়ে। ইমার্জিং প্লেয়ার এবছরের জন্য হচ্ছে নন্দিনী শর্মা, যিনি দিল্লি ক্যাপিটালের হয়ে খেলছিলেন নন্দিনী শর্মা। নেক্সট কি রয়েছে, অরেঞ্জ ক্যাপ উইনার। তো এই WPL অর্থাৎ ওমেন প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানার অর্থাৎ সব থেকে বেশি রান সংগ্রহকারী তাকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। তাকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। তো এই 2026-এ অরেঞ্জ ক্যাপ উইনার হয়েছেন স্মৃতি মান্ধানা, আরসিবির ক্যাপ্টেন বললাম। তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন, সেটা হচ্ছে 377। সব থেকে বেশি রান তার 377, তাই তিনি পেয়েছেন অরেঞ্জ ক্যাপ। নেক্সট কি রয়েছে, পার্পল ক্যাপ উইনার। এই পার্পল ক্যাপ কাকে দেওয়া হয়? WPL অর্থাৎ ওমেন প্রিমিয়ার লিগে যিনি সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন তাকে দেওয়া হয় পার্পল কাপ। এই পার্পল ক্যাপ পেয়েছেন WPL 2026-এ সোফি ডিভাইন। তিনি কতগুলো উইকেট নিয়েছেন? 17টি। নেক্সট কি রয়েছে, WPL অর্গানাইজড বাই, কে অর্গানাইজ করে? BCCI। এই ওমেন প্রিমিয়ার লিগ যে খেলা তার অর্গানাইজার হচ্ছে BCCI অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এবার BCCI সম্বন্ধে আমরা একটু জেনে নেব। BCCI এর ফুল ফর্ম কি? বললাম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠিত হয় BCCI? ডিসেম্বর 1928, 1928 সালে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়াম সেটি হচ্ছে এই BCCI এর সদর দপ্তর। নেক্সট কি রয়েছে, প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট হচ্ছেন মিথুন মানহাস। 2025 সালে নিয়োগ পেয়েছেন মিথুন মানহাস, তিনি হচ্ছেন BCCI প্রেসিডেন্ট এবং এটা হচ্ছে BCCI লোগো। এই ছিল আজকে ক্লাস। এখানে আমি WPL এর সমস্ত তথ্য একটি ক্লাসে আলোচনা করলাম। তোমরা এরকম ডিটেলস ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।